আমি সবাইকে জানাই করবো কখন প্রেম টেম করলে, ডেফিনেটলি জানাই করবো। আমার তো অভ্যাস আছে না জানি করে। আমি এরকম করে, আমার যেহেতু ট্রাভেল করতে অনেক পছন্দ, আমি একটা শিপে করে পুরো ট্রাভেল করতাম ঘুরে ঘুরে, আর আমি মশলা বাণিজ্য করতাম মনে হয়। এরকম আর কি, সদাগর আছে তো আমার নাম। তাই আমি অবশ্যই কোনো রানী থাকতাম, রানী ট্রিট পেতাম। সেটা আমি বলতে পারবো না, তখন কোন রাজের সাথে বিয়ে হতো গড নোজ। এই সময় কাকে কোন সময় রাজা বানাতে পারবেন? এই সময় এই সময় কোন নায়ক বা কোন ব্যক্তিকে আপনি ওই সময় রাজা বানাতে? অবশ্যই আমি রাজকেই বানাতাম, কারণ আপাতত কাজল রেখা সেই আমার রাজা, তো আমি তাকেই বানাতে চাই। আপনি খুশি? আপনি খুশি হয়েছেন? গুড। যখন তোমার সাথে আমার প্রেমের গুঞ্জন আসবে তখন তুমি আপনার কি গুঞ্জন ব্যাপারটা কি আপনাদের বানানো থাকে সবসময়, যে প্রেমের গুঞ্জন ওই গুঞ্জন? মানে আমি যদি আজকে বলি, মানে এটাকে আমি তাহলে বলে বেড়াই আমি প্রেম করছি গুঞ্জন, আমি সবাইকে জানাই করবো কখন প্রেম টেম করলে, ডেফিনেটলি জানাই করবো। আমার তো অভ্যাস আছে না জানি করে। আমার তোমার কিছু আসছে নাকি? এটা ডিরেক্টররা অ্যাকচুয়ালি বলতে পারবে। না, ওর আরেকটা সিনেমা আসছে, আমি বলিনি। ও শুভ ভাইয়ের সাথে সিনেমা করেছেন, আরিফুল শুভ, আর নতুন সিনেমা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওরা ঘোষণা দেবে। আমি ক্যাম্পেইন করে দিলাম একটু। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে আসছে না এখন আপাতত। আসলে এটা আপনি চান কি? হ্যাঁ, ওনার সাথে কেউ যদি আসলে আমাদেরকে নিয়ে প্ল্যান করে তখন আসলে এটা মানে এটা তো আর আসলে আমাদের চাওয়ার উপরে না। সো আমার মনে হয় যে কেউ যদি ভাবেন তাদের সাথে আসলে আমরা আপনি সিনিয়র জুনিয়র সবার সাথে যে কাজ করছেন, এটা আসলে তো অনেকে কিন্তু করে না নর্মালি, স্টারিজম দেখে অনেক কিছু দেখেন, আপনি আসলে কি দেখেন কোয়ার্টিস্টের ক্ষেত্রে? আমি আসলে না না না, এগুলো স্টাডিজম দিয়ে তো অ্যাক্টিং হয় না আমার মনে হয়। আমার মনে হয় যে ও আসলে বিউটিফুল সোল, খুব ভালো মানুষ। ও আসলে যখন আসলে অ্যাক্টিংটা করে বা শুটিংটা করে, ও আসলে ডেডিকেটলি এটা করে। আমার মনে হয়েছে যে ওনারশিপ নিয়ে আমি একটা কাজ করি, আমার সেম ফিলিংটা আমার হচ্ছে ওর সেম ওনারশিপটা নিয়ে কাজ করে। সেটাই একটা আর্টিস্টের জন্য মানে কাজের সবচেয়ে বড় জায়গা আর কি, যে আমি আমার মতো করে কাজ করতেছি। সো এই আর কি।